আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে যেখানে বসে আমার আজকের ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য অনেক বছর পর বাংলাদেশে ঈদ করতে এসে বাবার বাসায় কোথায় কোথায় ঘুরতে গেলাম এবং বাচ্চাদেরকে নিয়ে কী মজা করলাম এবং ঘুরে এসে সৌদি আরবের বিখ্যাত খ্যাপসা রান্না করেছি। সব কিছু মিলে আজকের ভিডিওতে থাকছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা একটি গ্রামের বাসায় যে খাল বলে না, সে খালের পাশ দিয়ে বের হয়েছি ছেলেদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, আমার ভাই নিয়ে, বোনের ছেলে, আমার নিজের ছেলে, সবাই এই তো দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছে এবং এসে এসে আমাকে বলছে যে মুনি কোথায় যাব। আর ছোটো মেয়েটা একটু দুষ্টামি করছে, সালাম দিচ্ছে, এই তো মজা মাস্তি করছে। এরপরে আমাদের ছেলেরাও যাচ্ছে। তো আমি একটু সবাইকে অল্প অল্প করে ভিডিও করছি। সবাই কিন্তু আমাদের ছেলেরা, বোনের ছেলে সামনে, সবাই পিছনে একটু একটু করে তাকিয়ে দেখছে তার মামুনি কী করে। এই তো খালের পাশে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি। এখন এখানে একটা বড় ব্রিজ, এই ব্রিজটা পার হয়েই আমরা একটি গাড়িতে উঠবো। সেটুকু আর আমি ভিডিও ক্লিপ করতে মনে ছিল না। তো তারপরে কিন্তু আমরা চলে গিয়েছি। তো এখানে বেশ কিছু মানুষজন, সব কিছু আমার ভিডিওতে এসেছে। আর আমি তো কখনই ক্যামেরার সামনে আসি না। যারা যারা আমার প্রতিদিন নিয়ত ভিডিওগুলো দেখেন অনেকে হয়তো জানেন। তো আমরা একদম লঞ্চ ঘাট, আমাদের মেহেন্দিগঞ্জের লঞ্চ ঘাটের কাছে চলে এসেছি। প্রচুর প্রচুর গরম। তো ভাবছি যে একটু ঠান্ডা হয়তো নদীর পাড়ে আসলে লাগবে, তো সেটাও আর হয়নি। এখানেও একদম গরমে বেশি সময় কাটাতে পারিনি। তারপর একটু হাঁটাচলা করে হালকা পাতলা কিছু খেয়ে দিয়ে এখানে একটি পার্ক আছে, সেখানেও যাব, তারপরে খাবো। এরপরে আমাদের মেহেন্দিগঞ্জে খুব সুন্দর একটি মেলা হচ্ছে। এই মেলাটা অনেক দিন আগে থেকেই হচ্ছে, আরেকদিন আমি আসছিলাম, তো সেটা আর আপনাদের মাঝে শেয়ার করিনি। তো আজকে ঈদের জন্য তো বাচ্চাদের নিয়ে মেলায় ঢুকবো। এই তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ দলে দলে আসছে। খুবই ভালো লাগছে গ্রামের এই দৃশ্যগুলো। চারপাশে সবুজ প্রকৃতি, তার মাঝে একটু একটু করে দেখার সুন্দর অনেক কিছুই আছে। সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এখানে ছোট্ট একটা পার্ক আছে, তো সেখানে ঢুকলাম। ঢুকে ওই যে আমার ভাইয়ের মেয়ে দুটা দোলনায় দোল খাচ্ছে। এখানে আমাদের দুই ছেলে এবং আমার মামুনি দুইটা মজা মাস্তি করছে, খেলাধুলা করছে। তো সব কিছু একটু একটু করে আপনাদের মাঝে ভিডিও করছি। তো আমাদের মেহেন্দিগঞ্জের এই সবুজ প্রকৃতির মাঝে ছোট্ট ছোট্ট সৌন্দর্যের ক্লিপগুলো আপনাদের মাঝে ভিডিও করে আমি তুলে ধরেছি। তো আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এরপর আবারও এখানে এসে আমাদের মেয়ে ছেলেরা অনেক বেশি মজা মাস্তি করছে। তারা এমন সব সময় বন্দি অবস্থায় থেকে তারা বাইরে যদি একটু বের হয় তাহলে হয়তো বা তারা একদম কী যে করবে বুঝতেই পারে না। ছোটো আর বড় নেই, আমরা তো দেশের বাইরে থাকি, সেখানেও বন্দি জীবন। আর আমার বাইরের মেয়েরা তারাও ঢাকায় থাকে, সেখানেও বন্দি জীবন। যার জন্য তারা যদি একটু খোলামেলা পরিবেশ পায় খুবই খুবই মজা করে। তো আমাদের এই আনন্দ গণমুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। যে দেখতে পাচ্ছেন ক্যাপ মাথায় দেওয়া, এটা হচ্ছে আমার বোনের ছেলে। মাশাআল্লাহ, সবাই আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। তো আজকে ঈদের তৃতীয় দিন আমরা কোথায় ঘুরতে গিয়েছি, কী মজা করছি, কী খেলাম, সব কিছু কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো আমার প্রিয় আপু ভাইদেরকে বলবো, আমার ফুল ভিডিওটি না দেখে কেউ চলে যাবেন না। আমার ভিডিও দেখার শুরুতে একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন। আপনাদের কমেন্ট ধরেই কিন্তু আমি আপনাদের বাসায় ঘুরে আসব। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ফুচকা খাচ্ছি নদীর পাড়ে বসে। ফুচকা এবং ঠান্ডা সব কিছু খাচ্ছি এবং আপনাদের মাঝে একটু ভিডিও করছি। খুব বেশি ভালো লাগছে এই মুহূর্তটা। এখানে আমার ভাইয়া, ভাবি, তারপর বোনের ছেলে, ভাইয়ের ছেলে মেয়ে সবাই ছিল। এরপর খেয়ে দিয়ে আমরা চলে এসেছি মেলায়। তো মেলার ভিডিওটা রাতে ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছে। তো এর মাঝে কিন্তু কারেন্টটাও চলে গিয়েছিল। তো মেলাটা অনেক বেশি সুন্দর, রাতের ভিডিওতে অতটা ভালো লাগছে না। তো আমাদের মেহেন্দিগঞ্জের জন্য এটা অনেক অনেক সুন্দর একটি মেলা। তো সব কিছু আপনাদের মাঝে ভিডিও ধারণ করে আর দেখাতে পারিনি, কারণ তাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যায়। ছোট্ট ছোট্ট একটু ক্লিপ নিয়েছি।
এই তো দেখতে পাচ্ছেন গানগুলো চলে যাচ্ছে আসছে। আর এখানে হচ্ছে মানে ট্রেনে সবাই উঠছে। আর এখানে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে দুটা, মানে আমার খুবই খুবই ফেভারিট। আমার মামনি দুইটা অনেক বেশি ভালো, অনেক বেশি কিউট। তাদেরকে ছাড়া যেন আমার একদমই চলে না। তো তাদেরকে আবার এখানে খেলনায় উঠিয়ে দিলাম। তারা এখানে অনেকক্ষণ খেলাধুলা করেছে। এরপর তারা প্রচণ্ড ঘেমে গিয়েছে। তারপর সবাই মিলে আইসক্রিম খেলাম। আমার ভাইয়া, ভাই, ভাবি, মানে সবাই মিলেই আইসক্রিম খেয়েছি। খুবই খুবই সুন্দর লেগেছে। আজকের এই দিনটা অনেক বেশি স্পেশাল এবং অনেক বেশি মজার ছিল আমার জন্য। কারণ 3 বছর পরে ভাই, ভাবি সবার সাথে ঈদ করছি। এত বেশি ভালো লাগছে কি বলবো। আর ভাইয়ের সাথে ঈদ করা, ঘুরতে যাওয়া আমার কাছে অনেক বেশি ফেভারিট। তো আমাদের অনেক ভাগ্য ভালো। 3টা ভাই আমাদের অনেক অনেক জায়গায় আমাদেরকে ঘুরতে নিয়েছিল। তাদের খুবই কলিজার টুকরা ছিলাম আমরা। তো এখনও আছি, যাই হোক। এরপরে বাসায় এসে আমরা খ্যাপসা বিরিয়ানি রান্না করেছি। সৌদি আরবের ঐতিহ্যবাহী খ্যাপসা বিরিয়ানি রান্না করেছি গরুর মাংস দিয়ে মাটির চুলায়। দেখতে পাচ্ছেন রাতের ভিউতে একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর এখানে কিছু বাসমতি চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। এই চালটাও কিন্তু আমি সৌদি আরব থেকে নিয়ে এসেছি ভাই বোনদের মাঝে খ্যাপসা বিরিয়ানি রান্না করে খাবো এই জন্য। কারণ আমি অনেক খ্যাপসা খাই, আমার ভাইয়ারা কেউ খ্যাপসা খায়নি কখনো। তো আমার খুব স্বপ্ন ছিল আমি সৌদি আরব থেকে কিছুটা চাল নিয়ে আসবো। তবে বেশি একটা চাল নিয়ে আসি নাই, হয়তো 1-1.5 কেজি চাল নিয়ে এসেছিলাম। সেটা দিয়ে তাদেরকে নিজের হাতে সৌদি আরবের ঐতিহ্যবাহী খ্যাপসা বিরিয়ানি রান্না করে একই টেবিলে বসে সবাই খেয়েছি। তো আমার মামুনি দুইটা একদম খুশি হয়ে বসে আছে। তো আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো হঠাৎ করেই 1 মাস 10 দিন হলো বাংলাদেশে এসেছি, যার জন্য ঠিকমতো আমার কোনো চ্যানেলেই ভিডিও আপলোড দিতে পারছি না। আর আমার এই চ্যানেলটা আমি সবসময় একটু লেট আপলোড দেই।